আর রহমানের গান মানেই বাড়তি আগ্রহ শ্রোতাদের। সিনেমাতে তার গান রাখা হয় দর্শককে আকৃষ্ট করতে। অনেক সিনেমার ভাগ্যেই বদলে দিয়েছেন ভারতের সঙ্গীত জাদুকর আর রহমান। দীর্ঘদিনের ক্যারিয়ারে বহু হিট ও ঐতিহাসিক গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়ক ও তিনি। পিঙ্ক ভিলার প্রতিবেদন বলছে, মা তুজে চালাম খাত গায়ক আর রহমান এক গানের জন্য 3 কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমায় গান করতে তিনি পারিশ্রমিক নেন 8 থেকে 10 কোটি রুপিরও বেশি। মোটা এই পারিশ্রমিকের কল্যাণে তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় 1700 কোটি রুপি। সর্বশেষ আর রহমান সাবা সিনেমার স্কোর এবং সাউন্ড ট্র্যাক কম্পোজ করছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। গানগুলো বেশ প্রশংসা পেয়েছে। এছাড়া তিনি জার্মান সঙ্গীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নিতেশ তিওয়ারির রামায়ণ সিনেমার সঙ্গীত আয়োজন করতে যাচ্ছেন। আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় 1100% বেশি। পিঙ্ক ভিলা এমনটাই দাবি করছেন। সেই সঙ্গে তারা প্রকাশ করছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতের শীর্ষ 5 গায়কের তালিকাও। শীর্ষ 5 ভারতীয় গায়কের পারিশ্রমিক: আর রহমান 3 কোটি রুপি, শ্রেয়া ঘোষাল 25 লাখ রুপি, সুনিধি চৌহান 18 থেকে 20 লাখ রুপি, অরিজিৎ সিং 18 থেকে 20 লাখ রুপি এবং সোনু নিগম 15 থেকে 80 লাখ রুপি। এছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঙ্গ প্রতিটি গানের জন্য পারিশ্রমিক পান 10 লাখ রুপিরও বেশি। একইভাবে মিকা সিং, বাদশাহ এবং নেহা কাক্কারও প্রায় একই পরিমাণ আয় করেন।